নমস্কার বন্ধুরা, বাটির মধ্যে বেসন দিয়ে যে এত সুন্দর ভাপা হয় বন্ধুরা, আপনারা কিন্তু না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর এর স্বাদ কষা মাংসর স্বাদকেও কিন্তু হার মানায়। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বেসন দিয়ে একেবারে নতুন স্বাদের বাটি ভাপা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি, আশা রাখছি খুব ভালো লাগবে। অনেক সময় বাড়িতে কিন্তু মাছ, মাংস, শাকসবজি কিছুই থাকে না, তখন আমাদের চিন্তা হয় যে কী রান্না করব। খুব ঝটপট সামান্য বেসন দিয়ে এইভাবে কিন্তু বাটি ভাপাটা আপনারা বানিয়ে দেখতে পারেন। আজকের রেসিপির জন্য এখানে দেখুন, ছোটো বাটির হাফ বাটি পরিমাণে বেসন নিয়েছি। ওয়েটে 50 গ্রামেরও কম হবে। যদি বেশি বানাতে ইচ্ছা হয় তো বেসনের পরিমাণটা আপনারা বাড়িয়ে দেবেন। এখানে মিক্সিং বোল নিয়েছি, বোলের মধ্যে বেসনটা আমি ঢেলে দেব। আর বন্ধুরা অবশ্যই কিন্তু বেসনটা চেলে ব্যবহার করবেন, তাহলে ওর মধ্যে পোকা বা নোংরা থাকলে সেটা বেরিয়ে যাবে। এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেব। খুব বেশি কিন্তু জল দেব না, এইভাবে ফেটিয়ে নেব। বেসনটা এইভাবে ফেটে নিলে এর মধ্যে কোনো রকম দলা থাকবে না। এখানে আমি হাফ বাটি পরিমাণে জল দিয়ে বেসনটা ফেটিয়ে নিচ্ছি। আর বন্ধুরা অবশ্যই ভালো করে ফেটিয়ে নেবেন। বেসনটা দেখুন ফেটিয়ে নিয়েছি, আর এইরকম ঘনত্বে আমি রেডি করেছি। খুব পাতলা নয়, আবার খুব ঘন নয়। আর এখন কিন্তু বেশ মসৃণভাবে তৈরি হয়েছে, এইভাবে রেডি করে নিতে হবে। এবার এই বেসনের মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে আদা রসুন পেস্ট, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে আমি কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো 2 চামচ পরিমাণে ধনেপাতা কুচি, দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। ভাপাটা যাতে খেতে খুব ভালো লাগে তার জন্য এর মধ্যে 2টো ডিম দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার এগুলো ভালো করে মিক্স করে নেব। আর বন্ধুরা অবশ্যই কিন্তু বেসনটা একটু হালকা করে ভেজে ব্যবহার করবেন, এতে কিন্তু ভাপাটা খেতে খুব ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখানে আমি 4টে বাটি নিয়েছি, আর বাটির মধ্যে দেখুন সামান্য পরিমাণে সাদা তেল নিয়েছি, ভালো করে লাগিয়ে নেব। তাহলে কিন্তু ভাপাটা খুব সুন্দরভাবে উঠে আসবে। আর বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। আর রেসিপিটা ভালো লাগলে যতটা সম্ভব শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। এখানে আমি 2টো ডিম আর হাফ কাপেরও কম বেসন নিয়েছি। এটা দিয়ে কিন্তু প্রায় 4 জনের খাবার কিন্তু রেডি হয়ে যাবে। এবারে এর মধ্যে ডিম আর বেসনের ব্যাটারটা দিয়ে দেব। এখানে আমি 1 হাতা পরিমাণে প্রথমে ব্যাটারটা দেব, তারপরে যদি একটু বেশি হয় তো সমানভাবে ভাগ করে দেব। তবে বন্ধুরা খুব বেশি কিন্তু মোটা করবেন না। অন্যদিকে একটা কড়ার মধ্যে 1.5 গ্লাস পরিমাণে জল দিয়েছে, জলটা কিন্তু বেশ ফুটে গেছে। কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে বেসনের বাটিগুলো আমি দিয়ে দেব। কড়ার মধ্যে বাটিগুলো সাজিয়ে দিয়েছি। এবার একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো, রেখে 10 মিনিটের জন্য এটা ভাপিয়ে নেব। আর এখন দেখুন বন্ধুরা বেশ ভালো মতো কিন্তু সেট হয়ে গেছে, হাতে কিন্তু কোনো রকম ব্যাটার লেগে যাচ্ছে না। এইভাবে রেডি করে নিতে হবে। এটা সেট হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এবারে এগুলো নামিয়ে আমি ঠান্ডা করে তারপরে আপনাদের সঙ্গে দেখা করছি। বাটিগুলো আমি হালকা করে ঠান্ডা করে নিয়েছি। এবারে এগুলো আমি তুলে নেব। এখানে দেখুন স্প্যাচুলার নিয়েছি। এগুলো কিন্তু উঠতে খুব বেশি সময় লাগে না বা কোনো রকম ঝামেলাও থাকে না। প্রথমে ধারটা এইভাবে ছাড়িয়ে নেব। আর বন্ধুরা অনেক সময় বাড়িতে কিছুই থাকে না রান্না করার জন্য, এইভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা একবার কিন্তু বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। এদিকে দেখুন বন্ধুরা একটা কিন্তু বেশ ভালো মতো উঠে গেছে। এইভাবে সবকটা আমি তুলে নেব। অন্যদিকে একটা প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে 2 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। আর বন্ধুরা আজকের রান্নাটা আমি সাদা তেলে বানাবো, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও বানাতে পারেন। এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি যেহেতু হলুদ গুঁড়োটা এখানে ব্যবহার করিনি সেই জন্য তেলের মধ্যে দিয়ে ব্যবহার করছি। এবার বন্ধুরা বেসনের বাটি ভাপাগুলো উল্টে পাল্টে ফ্রাই করে নেব। একটু ফ্রাই করে নিলে এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর বন্ধুরা এগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না। এবার এটা আমি উল্টে দেব। তো দেখুন কি সুন্দর কালার চলে এসছে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। তো বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে রেডি হয়েছে। এবার এই তেলে বাকি রান্নাটা করে নেব। এখানে 1 টুকরো করে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দেবো সামান্য পরিমাণে গোটা জিরে। এগুলো আমি ফোড়ন করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নেব।
এবারে এর মধ্যে 2 চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে আদা রসুন পেস্ট, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো, এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো গ্রেট করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়েছি, কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, সামান্য পরিমাণে রেড চিলি পাউডার ব্যবহার করব, এতে কালারটা ভালো আসবে, স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবারে এর মধ্যে জল দিয়ে কষিয়ে নেব। একটা পাত্র দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নেব। গ্যাস রেটটা কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে। ঢাকনাটা খুলে নেব। এখন দেখুন মশলাটা কিন্তু বেশ ভালো মতো কষে গেছে, একটু ম্যাশ করে নেব। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। আপনারা যতটা গ্রেভি পছন্দ করেন সেই মতো কিন্তু জলটা দিয়ে দিতে হবে। বন্ধুরা, অনেক সময় বাড়িতে মাছ মাংস শাকসবজি কিছুই থাকে না, ঘরে সামান্য একটু বেসন বা সামান্য কিছু মশলা পড়ে থাকে, এইভাবে কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন। রেসিপিটা যদি বাড়িতে বানান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। গ্রেভিটা ফুটিয়ে নেব। গ্রেভিটা বেশ ভালো মতো ফুটিয়ে নিয়েছি। সবশেষে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা পাউডার। এই রেসিপিটা কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না বন্ধুরা। এবারে এর মধ্যে দিয়ে দেবো বেসনের বাটি ভাপাগুলো। একবার কিন্তু এইভাবে বানিয়ে কাউকে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না এটা বেসন দিয়ে বানানো হয়েছে, এটা এতটাই টেস্টি বন্ধুরা। কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, গ্রেভিটাও কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এইরকম গ্রেভি অবস্থাতে নামাবো, তবে কিন্তু ভাতের সাথে খেতে ভালো লাগবে। সবশেষে সামান্য ধনেপাতা কুচি দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন রকম মশলা ব্যবহার করতে পারেন। এখানে আমি ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে রেসিপিটা বানিয়েছি, এতেই কিন্তু দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা। ভালো করে মিক্স করে নিয়েছি। গ্যাস রেটটা আমি বন্ধ করে দেব। একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। বেসনের বাটি ভাপা কিন্তু আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। আর আজকের এই রেসিপিটা আমি গরম ভাতে পরিবেশন করব। রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর বন্ধুরা, লুকিংটা দেখুন। একবার কিন্তু কাউকে বানিয়ে খাওয়ালে তো বারবার বানানোর রিকোয়েস্ট করবে। এটা এতটাই সুস্বাদু আর এতটাই অসাধারণ খেতে হয়। গরম ভাতের সাথে কিন্তু এরকম একটা পদ থাকলে বন্ধুরা মাছ মাংস কিছুই প্রয়োজন হবে না। তো আপনাদেরকে আমি একটা দেখাই কেটে, কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে দেখুন বন্ধুরা। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে একবার কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন। অনেক সময় তো রান্না করার কিছুই থাকে না, আমরা ভেবে উঠতে পারি না কি বানাবো। ঘরে সামান্য কিছু পড়ে থাকলে এইভাবে কিন্তু বানিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, লুকিংটা দেখুন।